Hello, Assalamualaikum guys. I am Adian Hassan and welcome to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি উমরা করতে মক্কায়। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অবশ্যই সাথে থাকুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সফর যাতে ভালো হয়। জাযাকাল্লাহ খাইর। আমরা খামিস থেকে কোনো ফ্লাইট নিইনি মক্কা যাওয়ার জন্য, আর মক্কা যেতে লাগতো আমাদের 1 ঘন্টা 45 মিনিট। যেহেতু আমরা বাই রোড গিয়েছি, এজন্য আমরা সকাল 11টার দিকে রওনা দিয়েছি। আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখে আমার চোখ জড়িয়ে যাচ্ছিল, এর জন্য আমি বারবার মোবাইল ফোনটা উঠিয়ে নিচ্ছিলাম ভিডিও করার জন্য। পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছিল। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। চারিদিকে এত সুন্দর দৃশ্য। আমরা এত লম্বা জার্নি করেছি, এই দৃশ্যগুলো দেখে আমাদের কোনো খারাপই লাগেনি। প্লেন দিয়ে গেলে আমাদের আরো অল্প সময় লাগতো এবং আমরা এই সুন্দর দৃশ্যগুলো মিস করতাম। যে জায়গায় তাকায় ওই জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। যেমন লাগছে পাহাড়গুলো এখনই আকাশ ছুঁয়ে ফেলবে। বড় বড় পাহাড়গুলো কেটে টানেলগুলো বানানো হয়েছে, আর এই টানেলগুলো প্রত্যেকটা এক পাহাড়ের ভিতর দিক দিয়ে ছিদ্র করে বানানো হয়েছে। যখনই ভাবি আর পাহাড়ের ভিডিও করব না, তখনই এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও করার জন্য অস্থির হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে পাহাড়ের অনেক উপরে ছিলাম, এখন আমরা পাহাড়ের অনেক নিচুতে আছি। আর এই আবা শহরটা পুরাটাই পাহাড়ের উপরে। আপনারা ভিডিওটা ভালো মতো খেয়াল করলে দেখতে পারবেন আমরা পাহাড়ের অনেকটুকু নিচে যাচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, আমি যদি এই দৃশ্যগুলো না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না আল্লাহ এই দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও এই সুন্দর দৃশ্যগুলো দেখেন এবং সাথে সাথে সুবহানাল্লাহ বলে যাবেন। তো গাইস, এখন আমরা জার্নি অনেক করেছি, এখন আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের অনেক খিদা পেয়েছে, এর জন্য আমরা এখন এসে পড়েছি আলবেক খাওয়ার জন্য। গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিব। ওই যে এটা আমাদের গাড়ি, তো এখন আমরা রওনা দিয়ে দিব। তো অবশ্যই আমাদের এই সফরে অবশ্যই আপনারা দোয়া করবেন। কিছুটা দূরে যাওয়ার পর আমাদের একটু চা খাওয়ার জন্য আমরা যখনই নেমেছি ওই সময় আমাদের চোখে কিছু বানর পড়লো। ব্রেক নিয়ে আমরা যখনই চলতে লাগলাম ওই সময় আমরা দেখলাম এক সারি উট। আর মরুভূমিতে উটের দেখা পাবো না, এটা তো হয়ই না। আমরা উট দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমরা ওই সময় পৌঁছে গেলাম মিকাতে। তখন বেজে গিয়েছিল 7টা। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন মিকাতে আছি এহরাম পড়তে। তো এখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। তো
অবশ্যই সবাই দোয়া করবেন। রওনা দেওয়ার অনেকটা পরে আমাদের চোখে পড়লো ক্লক টাওয়ার, আর আমরাও তখনই বুঝে গিয়েছি আমরা কাবার অনেকটা কাছাকাছি আছি। প্রথমে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আর আমাদের লাখি সব কিছু নিয়ে আমরা হোটেলে রেখে আমরা আবার চলে যাব কাবায়। আসসালামু আলাইকুম গাইস, এই যে এটা আমাদের রুম। আপনাদেরকে আমাদের রুমটা ট্যুর দেই। গাইস এই যে এটা আমাদের রুম। এখানে একটা ফ্রিজও আছে ছোট্ট, এবং কফি বানানোর জন্য আছে। এটা হচ্ছে আমাদের পুরো রুম। তো আল্লাহর ঘর দেখে আমি এতটা আবেগপ্রবল হয়ে গিয়েছিলাম, আমার ভিডিও করার মনেই ছিল না। আমরা তো সবাই জানি এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এখন আমরা সাফা মারওয়াতে আছি। এখন মারওয়াতে যে আমরা শেষ করবো, এরকম করে আমাদের 7 বার করা লাগবে। সবাই দোয়া করবেন। এভাবেই আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।